ডিয়ার ফ্রেন্ড, সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, 2026-এ ভোট আসতে চলছে, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট জেতার জন্য যে পরিকল্পনা জানে না, তেমন হয়তো কোনো পরিকল্পনা তার মাথায় নেই। 2021 সালে ভোট জেতার জন্য তিনি নিজের পা ভেঙে ফেললেন। জানেন না এবার ভোট আসার ঠিক 1-2 মাস আগে আবার কি করবেন, কিন্তু সেসব তো তার ভোটের আসার আগ মুহূর্তে। কিন্তু রিসেন্টলি আজকে তিনি এক প্রেস কনফারেন্সে একটা প্রকল্পের ঘোষণা করলেন। সেই প্রকল্পটার নাম হলো শ্রমশ্রী প্রকল্প। তিনি এই শ্রমশ্রী প্রকল্পটা দিতে চাচ্ছেন পশ্চিমবাংলার যে সমস্ত শ্রমিকরা বাইরের রাজ্যে, কেরালা, তামিলনাড়ু, গুজরাট, মানে ভারতের যে অন্য অন্য রাজ্যে ইনকাম করছে, মানে কামাই করছে, তাদেরকে তিনি পশ্চিমবাংলা ডেকে আনার চেষ্টা করছেন। তিনি তাদেরকে 5,000 টাকা করে দিবেন মাসে মাসে, এবং আসার সাথে সাথে প্রথমে 5,000 টাকা দিবেন, তারপরে তাদের হয়তো একটা কার্ড করে দিবে, শ্রমশ্রীর আন্ডারে আনবে, এবং তারপরে তাদেরকে মাসে মাসে 5,000 টাকা করে দেবে, যেটা তার মূল বক্তব্য। এটা যে ভোট পাওয়ার জন্য একটা নতুন খেলা, সেটা হয়তো আজকালকার জনসাধারণরা বুঝতে বাকি রাখবে না, কারণ সবাই আজকাল মোটামুটি অনেক কিছুই জানে যে কখন কোন জিনিসটা দিলে কি হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে একটা কোম্পানি আনতে পারছে না, যেখানে বড় বড় কোম্পানি সব তালা বন্ধ করে অন্য অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছে। সেই সময় পশ্চিমবাংলা বাইরের রাজ্যে, পশ্চিমবাংলার যে পরিযায়ী শ্রমিকরা কাজ করছে, তাদেরকে লোভ দেখিয়ে পশ্চিমবাংলায় নিয়ে আসার চেষ্টা করছে, এবং তাদেরকে মাত্র 5,000 টাকা দেওয়ার জন্য লোভ দেখাচ্ছে, প্রলোভন দেখাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো এটাও জানে যে পশ্চিমবাংলার বাইরের রাজ্যতে এক একটা পরিযায়ী শ্রমিক সেখানে 30,000, 25,000, 20,000 টাকা করে ইনকাম করে, তারা কেন 5,000 টাকার লোভে পশ্চিমবাংলায় আসবে? তিনি বলতেছে সেখানে নাকি বাঙালিদের ওপর অত্যাচার চলছে, তাই তিনি বাঙালিদের নিজের রাজ্যে ডেকে আনার চেষ্টা করছেন। মানে যত নানা ধরনের রাজনৈতিক মন্তব্য রাজনৈতিক করা যায়, কোনো 1 ইঞ্চি যদি রাজনৈতিক করার জায়গা খুঁজে পায়, সেটাকে তারা হাতছাড়া করতে চায় না। এত খারাপ পলিটিক্স হয়ে গেছে বর্তমানে, বিশেষ করে আমাদের রাজ্যের পলিটিক্স এত বাজে পরিস্থিতিতে হয়ে গেছে, যেটা ভাবার বিষয়। মানে সাধারণ পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে 30,000, 40,000 টাকা কামাচ্ছে, মমতা দিদির এই যে শ্রমশ্রী প্রকল্পের জন্য তিনি সেই রাজ্য ছেড়ে 30,000 টাকার কাজ ছেড়ে 5,000 টাকার ভাতা নিতে আসবে। মানে একবার ভেবে দেখেছো? মানে রাজ্যের যে কোষাগার এমনিতে শূন্য অবস্থা, তারা নাকি ডিএ দিতে পারছে না, সরকারি চাকরি দিতে পারছে না, নানা ধরনের স্কুল ফান্ড তারা দিতে পারছে না, তারা আরো প্রকল্প লঞ্চ করছে। প্রকল্প লঞ্চ করা তো একটা শুধুমাত্র রাস্তা, কিন্তু সেই প্রকল্পতে বাজেট করবে 10,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা জনসাধারণদের হাতে পৌঁছাবে, বাকি 5,000 কোটি টাকা তার নেতা মন্ত্রীর হাতে শেষ। আসল উদ্দেশ্যটা তো তার সেখানে বাজেট দেখাবে জনসাধারণকে, আমি এত হাজার কোটি টাকার বাজেট করলাম, কিন্তু বাজেটের 50% তার নেতার কাছে আর 50% জনসাধারণের কাছে পৌঁছাবে। এই যে নানা ধরনের প্রকল্প, নানা ধরনের এই যে লোভ লালসা দেখিয়ে 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা ভাতা দিয়ে যে জনসাধারণকে একটা কর্মবিমুখ করার চেষ্টা করছে, তাতে লং টাইম কিন্তু ভারতের এবং পশ্চিমবাংলার একটা বিরাট বড় বিপদে পড়বে, যেটাকে ফ্রি বিস নামে নানা ধরনের অর্থনৈতিক বিদ্যা এটা নিয়ে আলোচনা করেছে। ফ্রি বিস মানে ফ্রিতে কিছু দেওয়া, না কাজ করিয়ে ফ্রিতে ভিক্ষা দান করা, যেটাকে এক কথায় বলা চলে, সেটা মোটেও দেশের জন্য উন্নতির কাজে লাগে না। কারণ তিনি কোনো কিছু দিচ্ছে না, কোনো কিছু করছে না, বাট তিনি ভাতা পেয়ে যাচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, যদি কোনো পরিযায়ী শ্রমিক আমার এই ভিডিও দেখো, তোমরাই বিবেচনা করো যে তুমি কি 5,000 টাকার জন্য কেরালা ছেড়ে আসবে 30,000 টাকার কাজ বাদ দিয়ে, বা 25,000 টাকার কাজ বাদ দিয়ে? তুমি বিবেচনা করো মমতা ব্যানার্জির এই 5,000 টাকার জন্য। আসলে 2026 সালে ভোট আসতে চলছে, কিভাবে পুরো ভোটের মার্কেটটাকে পরিযায়ী শ্রমিক, একটা পরিযায়ী শ্রমিকের ফ্যামিলিতে যদি 3টা-4টা করে ভোট থাকে, একবার হিসেব করো। তিনি বলেছে 20 লক্ষ না কত লক্ষ বাঙালির কথা বলেছে যে তাদেরকে অত্যাচার করা হচ্ছে ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে। তাহলে 20 লক্ষ ইন্টু তুমি করো না, 60-70 লক্ষ ভোটের কথা তিনি বলছে। কিন্তু আসলেও কি প্রত্যেকটা রাজ্যে 20 লক্ষ বাঙালিকে অত্যাচার করেছে? কাউকে বাংলাদেশে পাঠিয়েছে? প্রমাণ তো কিচ্ছু নেই।
কোনো তো সেরকম 20 লক্ষ কেন 20 লক্ষ কেন 100 জন বাঙালিকে হেনস্থার শিকার হতে হয়েছে। দুই একটা কোনো জায়গায় ব্যতিক্রম, সেটা জঞ্জাল নানা জায়গায় সব রাজ্যেই থাকে। আমাদের পশ্চিমবাংলায় তো বিহারি ইউপি বা অন্য অন্য রাজ্যের পাবলিকদেরকে কীভাবে হেনস্থা করছে, মাঝে মাঝে কিছু সংগঠন, নাম না বললে হয়তো তোমরা জেনে গেছো, ঠিক সেই রকম হয়তো কোনো রাজ্যে কোনো সময় 2-1জনের এরকম কিছু ঘটনা ঘটেছে, সেই 2-1জন কতিপয়কে নিয়ে তিনি 20 লক্ষের নাম নিয়ে রাজনীতি করা শুরু করে দিল। রাজনৈতিকটা বড় কথা না, তিনি যে প্রকল্পটা ঘোষণা করলো, এখানে যে এমনিতে কোষাগার বলে সরকারি চাকরি দিতে পারছে না, মাস্টার রাজ পথে আন্দোলন করছে, আর তিনি এদিকে প্রকল্প দিতে ব্যস্ত। এত বাজে খারাপ কোয়ালিটির মুখ্যমন্ত্রী হয়তো আগে পশ্চিমবাংলায় ছিল না, ভারতের অন্য কোনো রাজ্যে আছে কিনা সেটা সন্দেহ। তো ডিয়ার ফ্রেন্ডস, তোমরাই জানাও এই ভিডিওর পরিপ্রেক্ষিতে পরিযায়ী শ্রমিকদের যে 5,000 টাকার প্রকল্পটা দিচ্ছে, এটা কি মোটেও একটা ভালো কাজ, নাকি কর্মবিমুখ করার একটা নতুন পরিকল্পনা, না ভোট ব্যাংকের রাজনীতি? তোমার কি মন্তব্য? অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো।